নতুন পানি দিয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা মাছগুলো ছাড়বো। ঠান্ডা পানি, ঠান্ডা থেকে ছাড়লাম। এখন অনেক সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। প্রায় 1 বছর আগে আমরা আমাদের কবুতরের ঘরে কয়েকটা পাত্র ঝুলাই দিছিলাম ডিম পাড়ার জন্য। আপনারা সবাই দেখছিলেন। আমাদের টার্গেট ছিল যে আমাদের যে ছেড়ে পালা কবুতরগুলো ছিল সেগুলো ওগুলোর ভিতরে যে ডিম পারবে, বাচ্চা করবে, ওরা ওই ঝুড়িগুলাতে গিয়ে ডিম পারছে, বাচ্চা করছে। এক সময় আমাদের এখানে প্রচুর কবুতর হয়ে গিয়েছিল। কিছুদিন আগে আমরা অলমোস্ট আমাদের সবগুলো কবুতর সরাই ফেলছি। আমাদের এক পরিচিত ভাই আছে, আমরা তাকে দিয়ে দিছি। খুব সম্ভবত 6টা বা 7টা কবুতর ছিল আমাদের কাছে। সব খাঁচাগুলো খালি ছিল, ওই ঝুড়িগুলোও খালি পড়েছিল। কিছুদিন আগে দেখলাম 2টা জালালি কবুতর। আমাদের দেশে ন্যাচারালি যে কবুতরগুলো আমরা সচরাচর দেখতে পাই আমাদের চোখের সামনে, আমাদের বাড়িতে আশেপাশে ওরা বাসা করে, জালালি কবুতরগুলা, ওরা প্রাকৃতিক ভাবে খাবার সংগ্রহ করে খায়, ওদেরকে কেউ লালন পালন করে না। এরকমই 2টা জালালি কবুতর দেখলাম যে আমাদের এখানে ওই ঝুড়ির ভিতরে এসে নেস্ট বানাইতেছে। ছোট ছোট লাঠি, আমরা বলি কুশ টানে, তো ওইটা টানতেছে, টেনে বাসা করতেছে। এটার একটা অন্যতম রিজন ছিল যে আমাদের এই কবুতরের ঘরে আমরা খুব একটা এখন যাই না, আমরা শুধুমাত্র খাবার দিয়ে আসি। খাবার দেওয়ার টাইমে যে যতটুকু ক্লিন করার দরকার আমরা ক্লিন করে চলে আসি। তো সারাদিনে একবার কি সর্বোচ্চ 2বার যাওয়া হয়। তো জালালি কবুতরগুলো ট্রাস্ট করছে যে এখানে ওরা ডিম বাচ্চা করতে পারবে, মানুষ যেহেতু খুব একটা আসা যাওয়া করে না। প্রথম যখন ওরা ডিম পারছে তখন আমরা যখন রুমে ঢুকতাম আমাদেরকে দেখেই ওরা উড়ে চলে যেত। কিন্তু কিছুদিন পরে যখন ডিমের ভিতরে বাচ্চা আসলো, ওদের শরীরে আরো বেশি আসলো, তখন থেকে দেখলাম যে না, আমরা ভিতরে ঢুকলে ওরা উড়ে যায় না, ও বসে থাকে, হ্যাঁ, মাথা নিচু করে বসে থাকে, যাতে করে ওরা আমরা না দেখি, এরকম একটা ভান করে। কয়েকদিন আগে দেখলাম যে ওই ডিম থেকে বাচ্চা হয়েছে। আমি একটু কাছাকাছি গেছিলাম, দেখলাম আমাকে দেখে কবুতরটা ফ্লাই করে চলে গেল। আমি তাকায় দেখলাম যে একটা সুন্দর বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ, খুব হেলদি, দেখে খুবই ভালো লাগলো যে জালালি কবুতরের বাচ্চা হয়েছে আমাদের কবুতরের ঘরে। এর আগে আমরা ছোটবেলায় দেখতাম যে আমার বাবা এরকম আমাদের টিনের ঘরের কোনায় কোনায় ছোট ছোট গামলা টাইপের পাত্র দিয়ে দিত, ওরা ওইটার ভিতরে নেস্ট করে বাসা করে ডিম বাচ্চা করতো। আমি আগে দেখতাম মানুষ এই সকল কবুতরের ডিম আর বাচ্চা কেউ ধরে না, খায় না। আগে অনেক ধরনের কুসংস্কার ছিল যে এগুলা সিলেটের শাহজালাল মাজার থেকে আসছে, এগুলো ধরা যাবে না, খাওয়া যাবে না। তো আমি জানি না মানুষ এগুলো কতটুকু মানছে পরে আর, কারণ এখন খুব একটা দেখা যায় না। এখন আশেপাশে ঘুরলে খুব রেয়ার, জালালি কবুতর দেখাই যায় না। আমাদের এই পাশে যে একটা যে বিল্ডিং দেখা যাচ্ছে, পুরান বিল্ডিং, এই বিল্ডিংটা মোটামুটি 20 বছর বা তারও বেশি সময় ধরে খালি, কেউ থাকে না। তো এই বিল্ডিং এর কল্যাণে আসলে কিছু জালালি কবুতর আমাদের এই অঞ্চলে আছে, কারণ জালালি কবুতরের আস্তানা ওইখানে প্রচুর পরিমাণ ছিল আগে, এখন এখান থেকেও অনেক কমে আসছে। হ্যাঁ, অল্প কিছু এখন এখানে আছে, এখানেও খুব একটা নাই। তো এইটার কল্যাণে খুব সম্ভবত আমাদের এখানে এসে ওরা নেস্ট করতে, বাসা করছে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে খাবার নিচে পড়ে থাকে, কবুতরের খাবার খায়, ছিটায় খায়, নিচে পড়ে থাকে, ওরা এসে খাবার পায়, হয়তোবা সেই কারণে ওরা এখানে নেস্টিংটা করছে এবং বাচ্চাটা ফুটাইছে। এটা হলো আমাদের কবুতরের ঘর। এখন খুব একটা কবুতর নাই, আমরা কিছু দেশি মোরগ মুরগি রাখছি এখানে। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এবং তারও উপরে দেখতে পাচ্ছেন কিছু দেশি মোরগ মুরগি রেখেছি আমরা এখানে। এই পাশে কিছু কবুতর আছে, বেশি না, আমরা এইখানে কিছু রাখছি। এই যে উপরে বাচ্চা হইছে, এরপরে এইখানে আছে, এই যে এই দিকে আছে, এই দিকে আছে। আর জালালি কবুতরটা ডিম করে দিছে ওই যে ওইখানে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে কবুতরটা আছে কিনা। কবুতরটা নাই, আমি চাইছিলাম যে কবুতরটা আমি দেখাবো, তো কবুতরটা দেখাইতে পারলাম না। আমি আপাতত আপনাদেরকে বাচ্চাটাই দেখাই। এই এখানে আপনারা একটা জালালি কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন, একটাই বাচ্চা ফুটছে, মাশাআল্লাহ। আমি এখন বাচ্চাটা একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে একটা বাচ্চা আমি হাতে নিছি, জালালি কবুতরের বাচ্চা। এই যে জালালি কবুতরের বাচ্চাটা মাশাআল্লাহ কত সুন্দর। একটা জিনিস একটু অন্যরকম, ডিফারেন্ট কি জানেন? ওর পেটে খাবারটা আমার মনে হচ্ছে হয় ধান না হলে চাল। আর একটু আগেও আমার হাতে পটি করছে, পটিটা একদম একটু শুকনা টাইপের, ভিজা টাইপের না, মানে ওরা ন্যাচারালি খাবার খায়। ওটা দিয়ে আল্লাহর রহমতে কত সুন্দর সুস্থ, দেখেন শরীরটাও কালারটা কত সুন্দর, পেটে খাবারটাও ফ্রেশ, আর পটিটা করছে ওইটাও খুব সুস্থ একদম। তো এটাই তো একটা জিনিস করা যায় কি, আমি আপনাদের থেকে সাজেশন চাই। আমি চাচ্ছিলাম যে আমার এখানে ঘরের কিছু বাচ্চা আছে, আমি কি চেঞ্জ করে দিব যে এটা ঘরের বাচ্চাটাকে ওইখানে দিয়ে দিই আর এটাকে ওই ঘরের হাঁড়িতে দিয়ে দিই, তাহলে কি হবে যে এইটা আমাদের নর্মালি যে আমরা কবুতরগুলো পালি সেগুলোর মতো বড় হবে, আর আমাদের কাছে যে নর্মালি কবুতরগুলো আছে ওরা ওই জালালি কবুতরের সাথে ওই 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 টাইপের বিহেভিয়ার পাবে। তো দেখতে ভালো লাগবে যে ওইটা ন্যাচারালি ফ্লাই করে ঘুরে বেড়াইতেছে। আমি একটু দেখাই, দাঁড়াও। এটা হলো আমাদের ঘরের একটা বাচ্চা,
আমরা যে কবুতর পালি সেটার একটা বাচ্চা, আর এটা হলো জালালি কবুতরের বাচ্চা। আমি চাচ্ছিলাম, মানে মনে মনে চাচ্ছিলাম, এখন আমি করব না, আপনারা কমেন্টস দেখে আমি করব, যে কি বলেন যে আমি যদি এটাকে এটার সাথে এক্সচেঞ্জ করে দিই, লাইক এটাকে যদি আমি জালালি কবুতরের সাথে দিয়ে দিই আর এটা যদি এইটার প্যারেন্টসের সাথে দিয়ে দিই, তাহলে কেমন হয় ব্যাপারটা? যে ও বড় হইলো নর্মাল আমাদের কবুতরের সাথে, আর এটা বড় হইলো ওই প্রাকৃতিক আমাদের জালালি কবুতরের সাথে, ওইভাবেই ওর মতো ন্যাচারালি ঘুরে বেড়াইলো। মানে ব্যাপারটাকে আপনারা কীরকমভাবে দেখেন? আমি এই ব্যাপারটা আসলে কমেন্টসের উপর ভিত্তি করে আমি করব। আপনারা যদি কমেন্টসে বলেন যে না ভাই করতে পারেন, তাহলে আমি করব, আর যদি বলেন যে না কইরেন না, তাহলে করব না। হ্যাঁ, তো এখন আপাতত ওরা যেখানে ছিল আমি সেখানেই ওদেরকে রেখে দিব। ওকে, আমি ওর জায়গা মতো রেখে দিচ্ছি, ও যেখানে ছিল। আমাদের পাশের বাড়ির পুকুর থেকে আজকে সকালে মাছ ধরা হয়েছে, ওইখান থেকে আমি কিছু তেলাপিয়া মাছ নিয়ে আসছি। আমি দেখাই আপনাদেরকে মাছগুলো, এই যে এটার ভিতরে মাছগুলো আছে। তো কয়েকটা মাছ মারা গেছে অলরেডি। হ্যাঁ, ওই যে তেলাপিয়া মাছ। তো আমি এই মাছগুলো এটার ভিতরে রাখবো। এটার ভিতরে এর আগে আমরা গাপ্পি মাছ রাখছিলাম, ওই মাছগুলো আমরা সরাই ফেলছি। এটা এখন ক্লিন করা হচ্ছে, অনেক দিন পানি জমা ছিল, তো এই পানিটা ক্লিন করে আমরা এই পানিটা ফেলে দিব, নতুন পানি দিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা মাছগুলো ছাড়বো। ও একটা মাছ রয়ে গেছে এখনো, এই মাছটাই তো ড্রেনে ইয়েতে যেত গা গড়ে। এটা ক্লিন করা হয়েছে, এখন পানি দেওয়া হচ্ছে। এটা পরিপূর্ণভাবে ভরে তারপরে আমরা আমাদের মাছগুলো ছেড়ে দিব। যে মাছগুলো এটার ভিতরে আছে, ওদেরকে একটু অক্সিজেন দিই। ঠান্ডা পানি, ঠান্ডা। এই গরমের ভিতরে সরাসরি যে মোটরের পানিটা উঠায় নিচে থেকে নিয়ে আসে, অনেক ঠান্ডা হয় পানিটা। এটার ভিতরে মাছ আছে, যে তেলাপিয়া মাছ, এগুলো এখন এটার ভিতরে ছাড়বো এবং দেখবো ওদের রিয়াকশন কি। ঠিক আছে, ছাড়লাম। তো একটা একটা করে আমি ছাড়ি। এদিকে এদিকে দেখাও, এদিকে দেখা সাগর, এই যে এটার ভিতরে ছাড়লাম। একটা মাছ মনে হয় মারা গেছে। হ্যাঁ, এই মাছটা মারা গেছে। এগুলো যে পানি সেচে করে ধরা হয়েছে, তো পুরোপুরি পানি খালি করে, তো কাদার ভিতরে ছিল গরমে, তো অনেকগুলো মাছে মারা গেছিল। তো ওই মরা মাছগুলোর ভিতরে আমি বেছে কিছু জীবিত মাছ নিয়ে আসছিলাম আমি আমার এইটার ভিতরে রাখার জন্য। তো এই যে একটা, এটা খুব ভালো, মাশাআল্লাহ অ্যাক্টিভ। এই একটা, তো দুইটা মাছ খুব সম্ভবত মারা গেছে, দুইটা। দেখি তো ছেড়ে, হ্যাঁ দুইটা মাছ সারভাইভ করে নাই, এই দুইটা মাছ মারা গেছে। তো এই কয়টা মাছ এখানে আছে একটু দেখা, এখন অনেক সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। পানিটাও পরিষ্কার আছে। ওরা এখানে থাকুক, ওদেরকে রেগুলার খাবার দেওয়া হবে ইনশাল্লাহ, আশা করি ভালো থাকবে এখানে। যেহেতু এটা আমার হাঁসের কেজ, এই যে এই সাইডে হাঁসগুলো আছে, তো ওদের একটা পসিবিলিটি আছে ওরা এটার ভিতরে আসতে পারে, ওদেরকে খেতে পারবে না, মেরে ফেলতে পারে। তো এই যে এই নেটটা আগে থেকে বানানো আছে, তো এটা দিয়ে ঢেকে দিই। হ্যাঁ, এই যে এটা দিয়ে এখন ঢেকে দিলাম, কাছে এসে দেখাও। এটা দিয়ে ঢেকে দিলাম, এখন কি হবে যে হাঁসগুলো আর এটার ভিতরে যেতে পারবে না। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।